ঘরে অগোছালো ক্যামেরা, ট্রাইপড, শুটিং লাইট। মা ক্লান্ত মুখে দরজা দিয়ে ঢুকছেন। নীল ঘরের মাঝখানে বসে ক্যামেরা পরিষ্কার করছে। ঘরটা আবার এই অবস্থা করেছিস নি? তোর ক্যামেরা, লাইট, তার এগুলো কি সত্যিই জীবনের পথ? এই ক্যামেরা দিয়ে আমি শুধু ছবি তুলি না মা, মানুষের না বলা গল্পগুলো ধরে রাখি। গল্প দিয়েই তো মানুষ বাঁচে। তুই এখনো কত রাত করে ঘুমোস, আর সেই কোন ভোরে উঠে শুট করতে যাস? তোর সময়টা কোন ঘড়িতে চলে? আমার সময় মানে ঘড়ির কাঁটা না মা, আমার সময় মানে আমার মন যেদিকে যেতে চায়, আলো যেদিকে দিশা দেখায়। তোর বয়সের ছেলেরা এখন কর্পোরেটে চাকরি করে, ফ্ল্যাট কেনে, সংসার করে। তোর বাবা তো তোদের মতন বয়সেই সরকারি চাকরিটা পেয়েছিল, বিয়ে করে সংসার করেছিল। তোর কিছু একটা স্থির হোক, এই চাওয়াটা কি ভুল? না মা, ভুল নয়, কিন্তু সবই যদি একই একরঙা পথে হাঁটে তাহলে নতুন রং আসবে কিভাবে? নীল, ভবিষ্যৎ মানে কিন্তু নিরাপত্তা। আমার কাছে ভবিষ্যৎ মানে সাহস, নিজেকে নিজের মতো করে বেঁচে থাকার লড়াই। তুই ভাবিস আমি কিছুই বুঝি না? না, জানিস তোর বাবা কবিতা লিখত, কিন্তু সংসারের চাপ, দায়িত্বের ভার সব বন্ধ হয়ে গেল একদিন। তোর বাবাকে আমি দেখেছি রে, সেই রাত জেগে লেখা কবিতার পৃষ্ঠাগুলোকে একে একে করে ছিঁড়ে ফেলে। তাই খুব ভয় হয় তুইও যদি কোনোদিন এরকম ভেঙে পড়িস। তুমি বুঝতে পারো বলেই তো আমার স্বপ্নগুলো এত বাস্তব লাগে না। তোমার অপূর্ণতাগুলোই হয়তো আমার আজ ডানা হয়ে গেছে। পথটা কঠিন, কিন্তু তুমি যদি পাশে থাকো তাহলে কোনো ঝড়ই আমাকে আর ভাঙতে পারবে না। আজ তোর কথা শুনে বুঝলাম তুই হারিয়ে যাস না, নিজের দিশা নিজেই করে নিচ্ছিস। তোর স্বপ্নের রং আছে, সুর আছে, দিশা আছে। সেদিন তোর বাবার পাশে আমি দাঁড়াতে পারিনি, সমাজের ভয়, সংসারের নিয়মে। কিন্তু আজ আমি তোর পাশে থাকবো, তোর ছায়া হব, তোর ঢাল হব। তুই স্বপ্ন দেখ আকাশে ওড়ায়, নিজের মতন করে বাঁচ। সবাই যখন নিরাপত্তার পথে হাঁটে, আমরা হাঁটি বিশ্বাসের পথে। ভবিষ্যৎ মানে শুধু গন্তব্য পৌঁছানো নয়, ভবিষ্যৎ মানে নিজের মতন করে বাঁচার সাহস। তুই আমার ভরসা আর তুই আমার আশা।